আমরা 4টা লেকচার ইতিমধ্যে কমপ্লিট করে ফেলছি। আজকে লেকচার 5 ফান্ডামেন্টাল ম্যাথমেটিক্স এর ইনইকুয়ালিটি অধ্যায়ে আমরা আছি। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আ চেবিশেভস থিওরেম। ওকে? তো আমরা এর প্রমাণটা করতে চাই, তারপর আমরা এর রিলেটেড আমরা ম্যাথ দেখতে চাই বা বিসিএস এ কি আসে। তো এই যে থিওরেমটা দেখতে পাচ্ছেন বা আমি যদি বলি যে আ চেবিশেভস ইনইকুয়ালিটি এটা হচ্ছে আমাদের বিসিএস এ আসছে। তো আমরা একটু লিখে দিতে চাই যে এটা বিসিএস 25 তম বিসিএস এ আসছে। তো একটু লিখে দিলাম। রাইট? ওকে। এখন আমরা একটু প্রমাণের দিকে যেতে চাই। আসলে আ আমাদের কিছু ব্যাপার দেওয়া আছে। আমাদের যে গিভেন ইনফরমেশন আছে একটু ফিল করেন আগে যে আমরা কেন এটা করব আগে একটু ফিল করেন যে প্রমাণটা আসলে এরকম কেন? এখানে যে আমাদের গিভেন ইনফরমেশন আছে A1, A2, A3 AN রাইট? এবং তারা পজিটিভ। কে কার থেকে বড় এটা স্পষ্ট এখানে বলে দিয়েছে এবং এখানে B1, B2, B3, Bn এখানে আমরা দেখতে পাচ্ছি এরকম একটা ব্যাপার আছে। বাট এখানে আমাকে যেটা প্রমাণ করতে বলছে যে এই ইনইকুয়ালিটিটা প্রমাণ করতে বলছে। আমি একটু একটা ভিন্ন কারে নিয়ে আসি যে এটা হচ্ছে এই ইনইকুয়ালিটিটা আমাকে প্রমাণ করতে বলছে। রাইট? তো আমরা যেই কাজটা করব দেখেন এখানে কিন্তু AI, BI এই ব্যাপার আছে। দেখছেন? অর্থাৎ এখানে আমি বলতে পারি যে I আ রিলেটেড একটা ব্যাপার আছে। এই কারণে আমরা যে কাজটা করতে চাই সে কাজটা হচ্ছে যে আমরা I নিয়ে আসতে চাই। I নিয়ে আসতে চাইলে আমি একটা কাজ করি। মানে I যে এরকম ব্যাপার আমরা নিয়ে আসতে পারি। তো আমি যে একটা কাজ করি আমরা প্রমাণ হিসাবে শুরু করতে চাই। ইফ সাপোজ ইফ I আমরা কেন আই আনবো? এই প্রমাণের দিকে তাকায়া যে আসলে এখানে সাফিক্স হিসাবে আ এই যে এআই, বিআই এরকম ব্যাপার আছে। এটাকে জাস্ট ফিল করানোর জন্য আমি কিন্তু আগেই বললাম। তো আমি ধরে নিলাম যে আই যদি এরকম হয়ে থাকে, আ আই হচ্ছে আপনার জের থেকে আমরা আরেকটা ব্যাপার একটু বলি যে ফ্রম ল অফ ট্রাইকোটমি কনসিডার আই এন্ড জে আমি এই কথাটা বলি একটু। তাহলে সুন্দর করে লিখতে পারি তাহলে আমরা ফিল করতে পারবো যে কনসিডার আ আ সাপোজ I and say ওকে আমরা যদি এই ২ টা জিনিস একটু খেয়াল করতে চাই যে আসলে এই ২ টা জিনিস কি হতে পারে? তাহলে from law of trichotomy law of trichotomy আমি এটা ১ম লেকচারের দিকে বলছিলাম যে law of trichotomy বলছে কি যে আমরা যদি ২ টা জিনিস থাকে যেমন আপনার নিজের ২ টা ভাই-বোন আপনি আর আপনার ভাই তখন এদের মধ্যে কম্পেয়ার করে বাবা-মা কিভাবে করে যে হয় আপনি বড় হবেন ধরেন এ হচ্ছে আপনি অথবা আপনার ভাই বড় হবে অথবা আপনারা সমান হবেন রাইট? মেধার দিক থেকে মনে করে নেন। তাহলে এরকম হতে পারে। তাহলে আমরা ল অফ ট্রাইকোটমি থেকে এই I সম্পর্কে এবং J সম্পর্কে কি বলতে পারি? যে I আর J সমান হতে পারে অথবা I বড় হতে পারে, J ছোট হতে পারে অথবা হতে পারে J বড়, I ছোট, রাইট? এটাকে আমরা আরেকটা মিশ্রণে ভাগ করে নিতে পারি। কি? কেস 1 সাপোজ বা এরকম লিখতে পারি যে if I হচ্ছে আমরা এই কেস দুটাকে একসাথে নিতে চাচ্ছি। আমি যেটা বলতে চাচ্ছি এই কেস দুটাকে। দেখাই আমি একটু। আ হচ্ছে ছোট। আমরা এই কেস আর এই কেসকে একসাথে নিলে কিন্তু এই কেসটা পাই, রাইট? এই যে যেটা আমরা লিখলাম। ওকে। তাহলে আমি এই ২ টা কেসকে একত্রে লিখলাম এটা দিয়ে। আর বাকি যেটা থাকে যে বড় আর সমান এটা নিয়ে আরেকটা কেস নিব, রাইট? ওকে আমি যদি আবার একটু বুঝাতে চাই, ব্যাপারটা দেখেন যে আমরা ২ টার এবং j কনসিডার করে নিয়েছি এবং আমরা জানি যে ল অফ ট্রাইকোটমি থেকে এই ৩ টা জিনিস হতে পারে, রাইট? এখন আমরা মানে ২ টা ভাগে ভাগ করে নিচ্ছি। এটাকে আরেকভাবেও লিখতে পারি যে এইটাকে নিয়ে আর এটাকে নিয়ে আমরা লিখতে চাই একত্রে। তাহলে এটা না? যে বড় এবং কি আর জে সমান হতে পারে, রাইট? ওকে তাহলে লাল কালি এটা নিলাম। লাল কালির এই কেস ২ টা নিলাম। তো যদি আমি নেই ইফ এই কন্ডিশন যদি মানে যে থেকে বড় অথবা সমান, দেন আমরা কি এই কথাটা বলতে পারি দেখি তো যে মাইনাস জে এটা হচ্ছে আপনার আ greater than or equals to 0 and bi মাইনাস bj এটাও greater than or equals to 0 কেমনে বুঝলাম দেখেন একটু ফিল করেন কেমনে বুঝলাম এখানে একটু ফিল করেন a1 এদিক তাকান এদিক তাকাইতে হবে আমার সাথে এইগুলো আসলে ফিলের ব্যাপার a1 a2 তো আমরা দেখতে পাচ্ছি যে a1 হচ্ছে বড় a2 থেকে তার মানে a3 আবার ছোট A2 থেকে। তার মানে দেখেন যত এই যে 1, 2, 3 অর্থাৎ যত বাড়তেছে তত ছোট জিনিস আসতেছে বাট ওটা কিন্তু পজিটিভ। দিন শেষে কিন্তু বলছে এরা পজিটিভ, রাইট? তো এইটা একটু খেয়াল করেন যে আসলে যদি আমরা এই কাজটা একটু করতে চাই সাপোজ যে
এখানে দেখেন বলে নিছে কিন্তু যে আই ছোট যে বড়, আই ছোট যে বড়, তাহলে এ আই শুনেন, আই কিন্তু ছোট যে বড়, তার মানে এরকম হতে পারে। ধরেন আমি হচ্ছে জে এর মান যদি 2 হয়, সাপোজ, বা জে এর মান যদি 5 হয়, ধর আমি এখন ধরে নিচ্ছি জে এর মান 2, তাহলে আই এর মান কত হবে? আই ছোট বা সমান হতে পারে, আই এর মান হতে পারে 1, মনে করেন। তাহলে যদি বিয়োগ করেন a1 মাইনাস a2, দেখেন কে বড়? a1 থেকে বড় না, কে বড়? a1 বড় a2 থেকে, রাইট? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে a1 যেহেতু বড়, তার মানে এখানে a1 যেহেতু বড়, সাপোজ কোনো একটা কিছু আসবে, সেটা অবশ্যই কি হতে পারে? গ্রেটার দ্যান 0 হবে, রাইট? কারণ নেগেটিভ তো আসবে না। আর 0 হতে পারে কখন? যদি এই যে এখানে দেখেন i আর j সমান হতে পারে। যদি i ও নেন, j ও নেন 2, i ও নেন 2, তখন কিন্তু এরা 0 হয়ে যেতে পারে, রাইট? তাহলে এই কন্ডিশন অনুসারে আমরা এই কথাটা বলতে পারি যে ai মাইনাস aj গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 0, রাইট? সিমিলারলি এখানে যদি আবার একটু তাকায় দেখেন, কিভাবে তাকাবেন? এখানে দেখেন b1 বড় b2 থেকে, রাইট? ওকে? তাহলে এখানে i যেহেতু আমাদের ছোট, বুঝতে পারছেন? i যেহেতু ছোট j থেকে, তার মানে এটাও এখানে যদি আমরা j এর মান কনসিডার করি, সাপোজ মনে করে নেন j এর মান কনসিডার করে নিলাম আমি হচ্ছে সাপোজ j এর মান আবার আমি কনসিডার করলাম 5, তাহলে i কত হইতে হবে? i এর মান কিন্তু হচ্ছে ছোট হইতে হবে, অথবা সমান ধরতে পারেন। যদি i এর মান হচ্ছে আপনি ছোট হয় তাহলে 4, সাপোজ, তাহলে এখানে b4 মাইনাস b5, দেখেন এখানে কে বলছে কে বড় হবে? b4 বড় হবে b5 থেকে, তার মানে এখানে পজিটিভ ভ্যালু দিবে। আর যদি আপনি সমান নেন, j এর মান যেহেতু 5, i এর মানও যদি আপনি 5 নেন, তখন কিন্তু 0 হয়ে যায়, রাইট? এই কারণে আমরা লিখতে পারি গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 0, ওকে? ওকে, তাহলে এই কথাগুলো আমরা একটু লিখলাম, ওকে? সরি। অ্যাগেন আমরা কিন্তু একটা কেস কনসিডার করেছিলাম। এখানে থিওরামের এখানেই একটা সৌন্দর্য যে আসলে আমরা কি করেছিলাম, একবার এটা নিয়েছিলাম, একবার বলছিলাম যে আই হচ্ছে ছোট, এই কেস নিয়েছিলাম, রাইট? এই দুই কেস বাদে, মানে এই দুইটা বাদে আবার আমি যদি আরেকটা কেস নেই যে না, আমি আই আর যে সমান নেব, আরেকটা কেস হচ্ছে আই বড় নেব এবার, ঠিক আছে? এই, তাহলে যদি আমি আরেকটা কনসিডার করি বা আরেকটা কেস হয়, ইফ এবার যদি এরকম নেই যে না, জে হচ্ছে ছোট বাট আই বড়, দেন আমরা কি পাবো? দেখেন এবার সবাই বুঝতে পারবেন, ai মাইনাস এ জে, এটা কিন্তু নেগেটিভ আসবে। কেন আসবে? কারণ কি দেখেন, এবার কিন্তু আই এর মান বড়, শুনেন, আই এর মান বড় জে থেকে। আপনি যদি আই এর মানকে ধরে নেন হচ্ছে ধরেন 5, তাহলে জে এর মান কত? জে এর মান কত? জে এর মান ধরেন ছোট বলছে কিন্তু, অথবা সমান নিতে পারবেন, ধরেন জে এর মান হচ্ছে আপনার 4, তাহলে এ আই, সরি, a5 মাইনাস a4, দেখেন কে বড়? এখান থেকে বলেন a1 a2 a3 a4, আমরা তো বলছিলাম না a4 টা বড় হবে? তাহলে a4 যদি বড় হয়, যে নেগেটিভ চিহ্ন আছে, তার মানে এটা নেগেটিভ হবে, বুঝতে পারছেন? তাহলে এখানে নেগেটিভ আর 0 হতে পারে কখন? যখন i আর j এর মান সমান, রাইট? তাহলে এটা নেগেটিভ অথবা 0 এর সমান হবে। এন্ড সিমিলার ওয়েতে একই যুক্তিতে bi মাইনাস bj, এটাও হচ্ছে নেগেটিভ অথবা 0 হবে, রাইট? ওকে, তো আমরা দেখতে পাইলাম এটা দুইটা শর্ত, রাইট? দুইটা কন্ডিশন। একটা কন্ডিশন কি? যখন i লেস দেন j অথবা ইকুয়ালস টু j, তখন আমরা এরকম একটা ঘটনা পাচ্ছি। যখন হচ্ছে j, i থেকে j হচ্ছে ছোট, তখন আমরা এরকম একটা ঘটনা পাচ্ছি, রাইট? তাহলে উভয় ক্ষেত্রে আমরা একটু ফিল করতে চাই। আমাদের আরেকটা আমাদের আরেকটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে মনোটোন ল অফ মাল্টিপ্লিকেশন। মনোটোন ল অফ মাল্টিপ্লিকেশন, সিন্স একটা মনোটোন ল অফ মাল্টিপ্লিকেশনটা আমি একটু শেখাতে চাই। যদি a গ্রেটার দ্যান 0 হয় এন্ড b গ্রেটার দ্যান 0 হয়, তাহলে তাদের প্রোডাক্ট গ্রেটার দ্যান 0 হবে। দেখছেন ব্যাপারটা কিন্তু সহজ, বাট এটাকে আমরা অনেকে জানি না যে এটাকে বলা হয় মনোটোন ল অফ মাল্টিপ্লিকেশন। তাহলে আমরা সিন্স আমরা এরকম লিখি যে সিন্স, সুন্দর করে লিখে দেই, ai মাইনাস aj, এই যে ব্যাপারটা, এটা গ্রেটার দ্যান 0 এন্ড সাথে সাথে এন্ড মানে দুইটাই সত্য কিন্তু, রাইট? bi মাইনাস bj, এটা হচ্ছে আবার গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 0। সো from monotone law of multiplication, মানে মনোটোন ল অফ মাল্টিপ্লিকেশন বলছে দুইটা জিনিস যদি নিজেরা গ্রেটার দ্যান 0 হয়, তাদের গুণফলটাও গ্রেটার দ্যান 0 হবে, রাইট? তাহলে এটাকে আমরা বলতে পারি যে তাদের গুণফল ai মাইনাস aj ইনটু বা প্রোডাক্ট, এটাও গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 0 হবে, রাইট? ওকে, ওকে।
সিমিলারলি আমরা কিন্তু এটা থেকে একই কথা বলতে পারতাম যে দুইটা জিনিসের নেগেটিভ আছে, দেখেন দুইটা জিনিস নেগেটিভ, আমরা জানি নেগেটিভ নেগেটিভ গুণ করলে পজিটিভ আসে, একই কথা। তো আমরা একটা দিয়ে লিখতেছি, দুইটা যেহেতু একই আসবে তো আমরা লিখলাম না। ওকে, তা এটাকে আমরা কনসিডার করি ইটস ইকুয়েশন নাম্বার 1 আওয়ার। ওকে, আচ্ছা, এবার একটা কাজ করতে চাই, এবার যে কাজটা করতে চাই সেটা হচ্ছে আমরা একটু গুণ করে দিতে চাই, রাইট? আগে ইকুয়েশন নাম্বার 1 না দেই তাহলে আমাদের জন্য একটু সময় লাগবে। আমরা একটা কাজ করি যে আমরা একটু মাল্টিপ্লিকেশন করতে চাই। তাহলে এখানে পাবো AI BI, রাইট? অ্যান্ড আমরা পাবো হচ্ছে আরেকটা কি পাই? AI BJ, ওকে। আরেকটা পাই মাইনাস AJ or BI, আরেকটা পাচ্ছি হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস, রাইট? AJ or BJ, এটাও গ্রেটার দেন ইকুয়ালস টু 0। এবার একটা কাজ করি, আমরা যে মাইনাস গুলো আছে সেটাকে অন্য পোরশনে নিয়ে যাই। এখানে লিখতে পারি AI BI, এখানে লিখতে পারি আমরা AJ BJ, প্লাস গুলাকে আমরা এক সাইডে রাখতে চাই আর মাইনাস গুলাকে আমরা এই পাশে নিয়ে যেতে চাই, রাইট? তাহলে এখানে পাবো AI আহ আমি কি কোথাও ভুল করেছি? দেখি আমি কোথায় ভুল করেছি। ওকে, হ্যাঁ, একটুখানি আমি গুণটা ভুল করেছি। AI BI, ওকে, AI BJ, রাইট? তো এখানে মাইনাস হবে। আই এম ভেরি সরি, এখানে মাইনাস হবে। আর কি কোথাও ভুল করেছি? ওকে, তারপরটা হচ্ছে SJ BI, রাইট? ওকে, ঠিক আছে। এবার আমরা যেটা করতে চাই যে AI BJ, ওকে, আর এটা AJ BI, দিস ইজ আওয়ার নাম্বার 1 ইকুয়েশন। ওকে, এখন হচ্ছে আমাদের আমরা দেখতে পাইলাম যে আমাদের যে একটা মানে একটা লক্ষ্য বা বলতে পারেন আমাদের যে একটা গন্তব্যস্থল ছিল সেটা হচ্ছে আমরা আই আনতে চাই। আই, এই যে এরকম একটা ব্যাপার আনতে চাই। তো আমরা কিন্তু নিয়ে আসছি তোমাদের, রাইট? তো আমরা হচ্ছে এখন যে ব্যাপারটা দেখতে চাই সেটা হচ্ছে আপনার আ এখন হচ্ছে আমরা এই যে সামেশন ব্যাপারটা আছে, দেখছেন সামেশন? প্রমাণের মধ্যে আমরা সামেশন নিয়ে আসতে চাই। তো আমরা যেই কাজটা করতে চাই যে আমরা হচ্ছে আ সামেশন, উভয় পক্ষে সামেশন দিতে চাই। বাট আ এখানে i কে হচ্ছে আমরা কনস্ট্যান্ট রাখতে চাই। j কে একবার হচ্ছে দেখেন আমি একটু লিখে দিতে চাই। Now let us uh, consider I as a constant. I কে আমরা কনস্ট্যান্ট ধরতে চাই। বাট j হচ্ছে ভ্যারি করতে পারে। ঠিক আছে? বাট j is equals to সাপোজ 1 থেকে শুরু হবে। যেহেতু এটা 1 থেকে শুরু হওয়া আমাদের সামেশনটা n পর্যন্ত চলবে। ওকে? ইন 1 আমরা 1 থেকে তাহলে কি পাই? দেখেন আমরা যে কাজটা করতে চাই যে আমি উভয় পক্ষে একটা কাজ করে নিই। আমি উভয় পক্ষে আরেকটা কাজ করতে পারি। এই কথা না লিখে জাস্ট আমরা বলতে পারি যে আমরা উভয় পক্ষে হচ্ছে সামেশন করে দিচ্ছি। আ যেখানে যেটা হচ্ছে জাস্ট ভেরিয়েবল। ওকে? তাহলে আমরা এই কাজটাও করতে পারতাম। যে উভয় পক্ষে আমরা জাস্ট সামেশন করে দিচ্ছি। কারণ i এর মান কিন্তু এখানে চেঞ্জ হতে পারে। A1, A2, A2 এই কারণে, রাইট? এখানেও আমরা এই কাজও করে দিতে পারি। 1 to n AJ আর এখানে BJ আছে। এটা গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু দিয়ে দিলেন। এখানে যেটা দিতে পারেন যে সামেশন আমরা জাস্ট j কে ভ্যারি করতে চাই। i টাকে আমরা আপাতত কনস্ট্যান্ট রাখতে চাই। পরবর্তীতে আবার আমরা i কে আবার হচ্ছে আ ভ্যারি করব, j কে কনস্ট্যান্ট রাখবো। শেষ। তাহলে তো হলো। ওকে। এখানে সামেশন দিয়ে দিই। সামেশন j ইকুয়ালস টু 1 to n, এখানে AJ আর BI। ওকে? এখন যে কাজটা করতে চাই দেখেন আপনি কিন্তু স্পষ্ট বুঝতে পারছেন এই ব্যাপারটা কিন্তু কনস্ট্যান্ট, রাইট? কনস্ট্যান্ট, কারণ এখানে কোনো জে নাই। তো আপনি যদি কাজ করতেন যে AI BI আর এখানে যে ব্যাপারটা আছে সাপোজ j ইকুয়ালস টু 1 to n আর এখানে মনে মনে একটা 1 আছে, রাইট? ওকে, একটা 1 আছে। তাহলে 1 দিলাম। ওকে। তো আমরা পরবর্তীতে এটাকে এরকমই লিখতে চাই j ইকুয়ালস টু 1। আরেকটা কাজ করি, এখানে দুইটার মধ্যে j আছে, রাইট? তাহলে এটাকে এমনি রাখি AJ BJ। ওকে। এর পরবর্তীতে আমরা যেটা করতে চাই দেখেন এখানে AI, এখানে কোনো j নাই। এই যে AI আমরা কনস্ট্যান্ট কে বের করে দেব। ওকে, তাহলে AI এটাকে বের করে দিলাম। j রিলেটেড গুলা থাকবে যেহেতু সামেশনটা ভ্যারি করছে j থেকে। ওকে। পরবর্তীটাতে BI বের করে দেব। সামেশন j ইকুয়ালস টু 1 to n, এখানে থাকবে AJ। ওকে। এখন আমরা যদি এখানে আসলে কতগুলো আছে এটা একটু ফিল করেন। এখানে আসলে 1 থেকে চলতে থাকবে n পর্যন্ত, রাইট? 1
1 1 এরকম করে n সংখ্যক। তো আমাদের কাছে যদি 5টা সাপোজ 5টা মানে 5টা 5 থাকে সাপোজ এরকম। কি লিখছি আমরা? 2 4 আর 5 ওকে? তো এখানে আমরা পাই হচ্ছে মানে 25 বাট এটার পরিবর্তে আমরা এত সুন্দর করে একটা লিখতে পারি যে ব্যাপারটা আসলে এরকম যে ধরেন আপনার এখানে 5 আছে 5টা রাইট? এই যে 5 বার 5 আছে তাহলে 25 ঠিক তেমনি এখানে আসলে কতবার আছে n সংখ্যক বার 1 আছে রাইট? তাহলে আমরা লিখব যে n সংখ্যক বার 1 আছে। তাই আমরা সেই কথাটা একটু লিখতে চাই। ওকে? আমরা একটু লিখতে চাই ওকে তাহলে এখানে লিখেন n সংখ্যক বার 1 আছে তার মানে এখানে লেখা যায় আসলে n সংখ্যক বার আবার বলছি n সংখ্যক বার 1 আছে তাহলে n থাকে রাইট এখান থেকে ওকে তাহলে এখানে লিখে দেন যে n ai bi ওকে পরবর্তীতে যেটা থাকে সেটা হচ্ছে সামেশন j ইকুয়ালস টু 1 টু n এখানে হচ্ছে aj bj ওকে যথারীতি ai সামেশন j ইকুয়ালস টু 1 টু n এখানে bj দিয়ে দেন আর এখানে হচ্ছে যথারীতি bi সামেশন j ইকুয়ালস টু 1 টু n এখানে হচ্ছে aj রাইট এটাকে আমরা 2 নং ইকুয়েশন দিতে পারি আমাদের ওকে এবার আবার আমরা সিমিলারলি যদি আমরা এটা আগের বার হচ্ছে i কে কনস্ট্যান্ট রাখছিলাম এবার আবার আমরা যদি একই কাজ করি যে নাও লেট আস কনসিডার j as a constant and আমরা জাস্ট বাট ধরেন i হচ্ছে ভ্যারি করতে পারে বাট i টা কিরকম ভ্যারি করবে সাপোজ i হচ্ছে 1 থেকে n পর্যন্ত ভ্যারি করবে রাইট দেন ফ্রম 2 আমরা যেটা লিখতে পারি আচ্ছা এখানে একটা কাজ করি এখানে ইন অন না দিয়ে ফরম অন লিখি তাহলে ভালো লাগবে যে দেন ওকে দেন ফ্রম 1 ওকে তো আমরা এটা এখন কি করতে পারি এখন আমরা একটু কি করতে পারি আমরা একটু দেখতে চাই আমরা আবার দিয়ে দিচ্ছি সামেশন এবার i ভ্যারি করবে রাইট এবার হচ্ছে n a i b i ওকে সামেশন এখানে আমাদের i ভ্যারি করবে বাট এখানে যেহেতু i যুক্ত কোনো কিছু নাই ব্যাপারটা বুঝেন তা আমি একটু লিখে ফেলতে চাই রাইট ওকে এখানে দেখেন আপনি একটু ফিল করেন 2 নঙে একটু ফিল করেন ফিল করে যদি দেখতে চান যে আমি এখন একটু স্কিপ করতে হবে এখানে পুরাটা কিন্তু কনস্ট্যান্ট তাই কনস্ট্যান্ট থাকলে এই যে এই ক্ষেত্রে দেখেন এই পুরাটা কিন্তু আমার কনস্ট্যান্ট ছিল রাইট কনস্ট্যান্ট থাকতে যদি থাকে তখন শুধুমাত্র একটা n ইনটু যেটা আছে সেটাই যোগ হয়ে যায় রাইট তো আমরা এই কাজটা করতে চাই যেহেতু কনস্ট্যান্ট এটার ক্ষেত্রে একটা n দিয়ে দেব একটা n দিয়ে দেন এবং যেটা আছে সেটাই থাকবে তাহলে একটা n এবং যেটা আছে সেটাই থাকবে রাইট j equals to এরকম aj আর bj ওকে আমরা কি বুঝতে পারছি যে কি হলো একটা n দিব তারপর যেটা আছে সেটা থাকবে কেন এই যে এটার দিকে তাকান যদি কনস্ট্যান্ট হয় তখন কি হয় একটা n হয় যেটা আছে সেটা থাকে রাইট এই যে ভিতরে যেটা আছে সেটা থাকে ওকে এই যে এটার ক্ষেত্রে দেখেন এটার ক্ষেত্রে এটার দিকে তাকাইলে এই যে এখানে দেখেন এখানে কি আসছে সেটা ওকে আচ্ছা তাহলে এই ক্ষেত্রে আমাকে এইটার উপরে সামেশন লাগাচ্ছি রাইট এটার উপর আমি কিন্তু এটার উপর সামেশন দিয়েছিলাম তখন আমাদের এই ঘটনা ঘটছিল 1 নং এর উপর আর এখন আমরা 2 নং এর উপর দিচ্ছি তার মানে একটা n আসবে এবং যেটার উপর সামেশন দিচ্ছিলাম সেটা থাকবে রাইট এরপর গ্রেটার দেন অর ইকুয়ালস টু এরকম চিহ্ন বাকিটা যেটা থাকবে দেখেন এবার কিন্তু একটা ব্যাপার আছে এবার কিন্তু কনস্ট্যান্ট না এখানে এখানে কিন্তু ai আছে তাহলে আমি এই কাজটা করতে পারি যে সামেশন i ইকুয়ালস টু 1 টু n এখানে যে কাজটা করতে পারি ai লিখবো আর এখানে j ইকুয়ালস টু 1 টু n bj রাইট ওকে আর এখানে আবার আমাদের যেহেতু কনস্ট্যান্ট নাই তার মানে এখানে সামেশন i ইকুয়ালস টু 1 টু n এখানে bi সামেশন j ইকুয়ালস টু 1 টু n a j রাইট ওকে তা আমরা যে কাজটা এখন করে ফেলতে পারি সেটা কি আসছে আমরা একটু দেখতে চাই রাইট তা আমাদের কি আসছে আমাদের একটা কাজ করি এখন দেখেন a j b j এখানে একটা ব্যাপার দিয়ে দিই যে i ইকুয়ালস টু 1 টু n এখানে n টা হচ্ছে কনস্ট্যান্ট তাহলে আমরা n টাকে একটু বের করে নিয়ে আসি আমি আস্তে আস্তে করতেছি আপনারা কিন্তু একটু স্পিড বাড়ায় দেখবেন কারণ এগুলো আপনাকে বর্ণনা করছি এখানে a i b i এবার ইন্টিগ্রেশনের কথা একটুতে যাই যদি একটা ইন্টিগ্রেশন থাকে এরকম যে f of x dx একে যদি আমাকে সাপোজ এখানে 5 থেকে 10 এর মধ্যে আমাকে করতে বলছে সাপোজ তখন বা
একটু সহজটা দিই, আরেকটু সহজটা দিই। f of x না দিয়ে এখানে 5 to 10 এবং x স্কয়ার dx বলবো। রাইট? এটা বলল। বলছে এইটা যে ভ্যালু দিবে আমরা কিন্তু চাইলে আমাদের স্যার এটা শিখাইছে যে 5 থেকে 10 এর মধ্যে যদি আপনি বলতেন t স্কয়ার dt এটা সেম ভ্যালু দিবে। কেন দিবে? এর কারণ হচ্ছে পরবর্তীতে আমরা এখানে ভেরিয়েবলের জায়গায় কিন্তু আপার লিমিট লোয়ার লিমিট বসায় দেই, রাইট? আপার লিমিট লোয়ার লিমিট বসায় দেই। তাহলে সেম ভ্যালু দেয়। তার মানে ভেরিয়েবল চাইলে আমরা চেঞ্জ করতে পারি। ওকে, তো এখানে ব্যাপারটা একটু ফিল করেন যে এখানে ক্ষেত্রে i ছিল। আমরা একটা কাজ করতে চাই। আমাদের প্রমাণে দেখতে পাচ্ছেন যে সবকিছু i এর মধ্যে নিয়ে আসছে i, রাইট? এই যে ai, এই যে ai bi, রাইট? এআই আই যুক্ত নিয়ে আসে। আমরা সেই কাজটা করতে চাই যে আমাদের যেখানে আসলে যে আছে সেটাকে আমরা আই দ্বারা কনভার্ট করতে চাই। তাতে কোনো সমস্যা হবে না। কারণ কি? সমস্যা হবে না কেন? কারণ হচ্ছে এখানে আইজে দ্বারা আমরা কি বুঝাচ্ছি? যে আসলে আই দ্বারা বুঝাচ্ছি যে কতবার যাবে। n সংখ্যক বার পর্যন্ত আমরা সামেশন করতে চাই। যে দ্বারাও কিন্তু বুঝাতে চাচ্ছি আসলে n সংখ্যক বার সামেশন করতে চাই, রাইট? তো আমি যেই কাজটা করতে চাই এখানে যে i এর পরিবর্তে আমি এখন মানে j এর পরিবর্তে আমি এখন i লিখতে চাই। কেন? কারণ আমাদের প্রমাণে হচ্ছে জাস্ট i আছে। তাহলে এখানে i, এখানে আই দিব। কেন? কারণ আই আর এখন যে এর কাজটা যেটা সেটা আই এর কাজ করতেছে। একই কথা। এই যে কিছুক্ষণ আগে যে এক্সাম্পলটা দিলাম। ঠিক তেমনি এখানের ক্ষেত্রে আমরা এটাকে সুন্দর করে লিখতে পারি, রাইট? এটাকে আমরা সুন্দর করে লিখতে পারি। তাহলে এখানে i equals to 1 to n, এখানে ai আর এখানে আমরা যে কাজটা করতে পারি যে ওকে, এই কাজটা করে দেন। সেটা হচ্ছে i equals to 1 to n bi, ওকে? এখানে i equals to 1 to n bi আর এখানে সামেশন i equals to 1 to n ai, ওকে? তো আপনি যদি একটু খেয়াল করেন সেটা হচ্ছে এইটা আর এটা কিন্তু সেম, রাইট? তাহলে আমরা পাচ্ছি হচ্ছে একটা n সামথিং আর একটা n সামথিং মানে হচ্ছে দুইটা n, ওকে? জাস্ট সিম্পল অ্যাডিশন ai bi, ওকে? এটা গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু এখান থেকে আমরা আবার লিখতে পারি এখানেও কিন্তু একই জিনিস আছে। এখানে যা আছে এখানে তাই আছে। তার মানে দুইটা এটা আছে, তাই? ওকে, তাহলে আমরা এখানে 2 একটা লিখে ফেলতে চাই। i equals to 1 to n, এখানে পাচ্ছি ai আর একটা পাচ্ছি সামেশন i equals to 1 to n আর একটা bi, রাইট? ওকে, তো আমরা এখন হচ্ছে কাজ করতে চাই 2 দিয়ে আমরা ডিভাইড করে দিতে পারি কারণ উভয় পক্ষে আমরা দেখতে পাচ্ছি 2 আছে, রাইট? আমরা একটা কাজ করতে চাই, সেটা হচ্ছে আমরা হচ্ছে 2n স্কয়ার দ্বারা ডিভাইড করতে চাই। 2n স্কয়ার কেন? দেখেন আমাদের একটা ব্যাপার আছে যে এখানে আমাকে প্রমাণে বলছে দেখেন 2 তো থাকবেই না, প্রমাণের মধ্যে 2 নাই। সাথে, সাথে আবার n দ্বারা ভাগ করতে বলছে দেখেন লেফট হ্যান্ড সাইডকে। তো এখানে আমার n পাইতে গেলে লেফট হ্যান্ড সাইডে n পাইতে গেলে অবশ্যই, অবশ্যই n স্কয়ার দ্বারা ভাগ করতে হবে। কেমনে বুঝলাম? কারণ এখানে একটা n আছে, রাইট? তাহলে আমরা 2n স্কয়ার দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা কিন্তু এরকম ব্যাপারটা পাই। কি পাই? ওকে, আমি একটু জায়গা নিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা 2n স্কয়ার দ্বারা ভাগ করে ফেলতে চাই। 2n স্কয়ার। তাহলে এখানে পাচ্ছি হচ্ছে 2n যথারীতি। এখানে i equals to 1 to n ai bi, ওকে? এখানে আমরা 2 আর n স্কয়ার, ওকে? তো এইটাকে আমরা লিখতে পারি যে i equals to 1 to n ai, ওকে? আমাকে লেখাটা সুন্দর দেখা যাচ্ছে না। আমি একটু লিখে দিচ্ছি। i equals to 1 to n, এখানে ai, এখানে সিমিলারলি i equals to 1 to n, এখানে bi, ওকে? এখন আবার এখান থেকে আমরা 2n কাইটা ফেললে থাকবে। আমাদের প্রমাণটা একটু দেখে দেখে আসছি কিন্তু আমি বলছিলাম প্রমাণ হচ্ছে আমাদের প্রেমিকার ন্যায় যার দিকে আমাকে তাকাই থাকতে হবে, রাইট? তাহলে ai bi আর এখানে একটা n দিয়ে দিয়েছিল, রাইট? দেখেন একটা n দিয়ে দিয়েছিল। আচ্ছা, এটা হোল ভাবে দিয়ে দিয়েছে। আচ্ছা, তাহলে আমরা এটাকে সুন্দর করে জাস্ট এটাকে একটু নামায় দেন যাতে করে সুন্দর লাগে, ওকে? এখানে আমরা সেই কাজটা করতে চাই। তো এখানে দিয়ে দেন হচ্ছে n থাকে, রাইট? আর এখানে এখানে আমরা 2n স্কয়ার দ্বারা ভাগ করছিলাম, রাইট? আচ্ছা, 2 কাটা গেলে আমরা প্রমাণের জন্য আমরা এমন সুন্দর করে লিখব 1 to n ai, এটাকে আমরা ডিভাইড করতে চাই n দ্বারা, ওকে? তো আমি এটাকে একটু উঠাই নেই। সৌন্দর্য একটা ব্যাপার আছে, ওকে? তাহলে এখন আমি এখানে একটা n দিচ্ছি। আরেকটা n কিন্তু থাইকা যাচ্ছে n স্কয়ার। তাহলে আরেকটাকে আবার এটার সাথে লাগাই দিচ্ছি। কেন? প্রমাণটা জাস্ট এরকম আছে। bi আর এখানে একটা n দিয়ে দেব, রাইট? দিস ইজ আওয়ার ইম্পর্টেন্ট থিওরাম যেটা বিসিএস এর 25তম বিসিএস এ আসছিল এবং এটাকে বলা হয় চেবিশিভস ইনইকুয়ালিটি, ওকে? তো আমরা এটা কিন্তু প্রমাণ করে ফেললাম একদম ইজি ওয়েতে, রাইট? আমরা কি করেছি? আমরা শুধুমাত্র দেখছি যে আমাদের গিভেন ইনফরমেশন হচ্ছে
যে a1 is greater than or equals to a2, বাট আবার a2 is greater than or equals to a3, বাট এরা কিন্তু পজিটিভ, গ্রেটার দ্যান 0, রাইট? আবার এটাও একই রকম ব্যাপার। তখন আমাকে এটা প্রমাণ করতে বলছে এবং আমার কাছে মনে হয়েছে যে এখানে যেহেতু i আছে, bi আছে, তো সুতরাং আমাকে আসলে এমনভাবে নেওয়া উচিত, ২ টা জিনিস নেওয়া উচিত, ai, bi। তো ২ টা ঘটনার জন্য আমি ১ম এ আলাদা, আলাদা ij নিছি। কেন নিছি? কারণ আমি ১ম এ কোন রিস্ক নিতে চাইনি। আমি ভাবছি যে a এর সাথে যেটা আছে, b এর সাথে আসলে অন্য একটা ব্যাপার আছে। এই কারণে এভাবে নিয়েছি, রাইট? তো এই কারণে আমরা এভাবে আসলে ঘটনাটা নিয়েছি যে i আর j নিছি। তো আমরা জানি যে ল অফ ট্রাইকোটমি থেকে এই ঘটনা সম্ভব যে যেকোনো ২ টা যদি জিনিস নেই আমরা, হয় তারা সমান হবে অথবা একটা বড় অপরটা ছোট হবে, রাইট? তারপর আমরা এই কন্ডিশন গুলো এপ্লাই করেছি, জাস্ট শেষ হয়ে গেছে। একদম সহজ। ওকে। আমরা এখন হচ্ছে একটু ম্যাথের মধ্যে প্রবেশ করতে চাই যে এটা দ্বারা আসলে কি, কি ম্যাথ আছে, রাইট? তো আমরা একটু ম্যাথের মধ্যে যেতে চাই এবং আপনারা যারা আমাদের ভিডিও দেখার জন্য অধীর আগ্রহী থাকেন, তারা একটু টাইনা দেখতে হবে। না হলে আসলে আপনি মনে, মনে আমাকে খারাপ ভাবতে পারেন যে এত কথা বলছে কেন? কিন্তু আমরা আসলে এখানের প্রবলেম আমরা একটু ঠিক করে ফেলি। এখানের প্রবলেমগুলা আমি জাস্ট টেকনিক বলছি যে এখানের প্রবলেমগুলা পাওয়ার একটু মনে রাখবেন যে হাই কোয়ালিটির হয়। জাস্ট 4, 5, 3, 6 এরকম থাকে, রাইট? তো আমরা টেকনিকটা লিখছি যে নোট দিয়ে লিখছি যে এখানের ম্যাথ গুলো জাস্ট হায়ার পাওয়ারের হয়ে থাকে, রাইট? আহ জাস্ট এখানের পাওয়ার পাওয়ার of these type of math, of this type of math is suppose, sorry, এভাবে লিখে দিই। এত ইংরেজিতে হয়তোবা ভুল হতে পারে আমাদের। পাওয়ারটা আসলে আমরা বলতে চাই টেকনিক অনুসারে যে 4, 5, 6 এরকম থাকে সাধারণত। আরো থাকতে পারে, রাইট? পাওয়ারটা আমি বলতে চাচ্ছি একটু বড় থাকে। ওকে, আমরা একটু অঙ্কের মধ্যে চলে যেতে চাই। আমাদের প্রবলেম নাম্বার 1 যেটা কোথাও আসে নাই। তারপর আমরা এটা করতে চাচ্ছি। প্রবলেম নাম্বার 1। ওকে, আমাদের কোয়েশ্চেনটা আগে তুলতে চাই বা ম্যাথ 1 লিখছিলাম প্রত্যেকটা, রাইট? তাহলে আমরা এখানে সরি চলে গেছে। চলে একটুর জন্য যায়নি। ওকে, আমরা একটু সেভ করে ফেললাম সাথে, সাথে না হলে আবার ওকে। তো আমরা ম্যাথ 1 এ চলে যেতে চাই। ম্যাথ 1, ম্যাথ 1। আচ্ছা, ম্যাথ 1 এর মধ্যে যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে বলছে এরকম যে ইফ A, B and C are positive and তারা যদি সমান না হয়, A is not equals to B, B is not equals to C, then uh, prove that A to the power 4 plus B to the power 4 over A square plus B square, right? Plus B to the power 4 plus C to the power 4 divided by B square plus C square, B square plus C square. And এখানে হচ্ছে C to the power 4 plus A to the power 4 divided by C square plus A square. এটা দেখাইতে বলছে যে এটা গ্রেটার দেন কার থেকে, A স্কয়ার প্লাস B স্কয়ার প্লাস C স্কয়ার, রাইট? একটা ইম্পর্টেন্ট ম্যাথ। তো আমরা বলছিলাম এখানের পাওয়ার গুলো সাধারণত আপনার আরেকটা টাইপের ম্যাথ করাইছিলাম আমরা, সেটা মিন অফ দ্য পাওয়ার। সেটা বলছিলাম যে এখানে যা থাকে সাপোজ এরকম ছিল, নিচে আবার তার মানে পাওয়ার 1 যুক্তরা থাকে। বাট এখানে কিন্তু পাওয়ার 1 যুক্তরা না, রাইট? নিচে কিন্তু 1 যুক্তরা না। এবং এইমাত্র শর্টকাট টেকনিক বললাম যে আসলে এখানে ম্যাথ গুলো সাধারণত পাওয়ার 4, 5, 6 হয়। এটা কিন্তু নিয়ম না যে ধরা বাঁধার নিয়ম না যে এরকমই করতে হবে। আমি বলতে চাচ্ছি যে আপনি টেকনিক দিয়ে মনে রাখতে পারেন যে পরীক্ষাতে যে কয়টা ম্যাথ আসে প্রায় পাওয়ার 4, 5, 6, 7, 8 এগুলোতে থাকলে আমরা সাধারণত এটা দিয়ে করে থাকি, রাইট? জাস্ট এটা একটা টেকনিক। টেকনিক কখনো নিয়ম না। তো আমরা একটু করতে চাই। তার আগে আমি আমরা অনেকেই চিবিশিস ইনইকুয়ালিটি এইমাত্র প্রমাণ করে আসছি। বাট আমরা বুঝছি কিনা সেটা আমরা ফিল করতে চাই। এটা আমরা বুঝছি কিনা সেটা আমরা ফিল করতে চাই, রাইট? আচ্ছা, এখানে যেটা বলতে চাইছে, আমরা যদি জাস্ট i এর মান 1 থেকে n পর্যন্ত 1 থেকে n পর্যন্ত না নিয়ে আমরা 2 পর্যন্ত নিতাম, তাহলে এই থিওরেমটা যেটা বলে যে আবার বলছি i এর মান আ সরি n এর মান হচ্ছে 2 পর্যন্ত নিতাম, তখন এই সূত্রটা যেটা বলে সেটা একটু শুনেন। আবার বলছি n এর মান 2, n পর্যন্ত না, i এর মান 1 থেকে 2। ওকে, তাহলে যেটা বলে এই থিওরেমটা বলে
যদি সাপোজ আমি এখানে লিখে দিই if I equals to 1 and 2, then Chebyshev inequality from Chebyshev inequality from Chebyshev inequality we can write, আমরা লিখতে পারি এইটা আসলে ব্যাপারটা এইটা যে a1 b1 a2 b2 by n। কেন এটা কেমনে লিখলাম? আগে ওই সাইডটা আমি উঠাই নিয়ে আসি, রাইট? এই যে এই সাইডটা আগে নিয়ে আসি, এই যে এটা, ওকে, এটাকে আমি একটু কপি করে ফেলতে চাই। এখানে আপনি শিখাচ্ছি, আমার টাইম বেশি লাগবে, বারবার বলছি। ওকে, আমি শিখানোর জন্য আমি এই যে টেকনিকটা একটু উঠাই ফেলতে চাই, রাইট? এখন আমি এই টেকনিকটা একটু মুছে ফেলতে চাই, বাট এখানে আমরা কপি করে ফেলতে চাই। ওকে, এখানে বুঝেন, ব্যাপারটা বুঝেন। জাস্ট আমি আবার এটাও কিন্তু মুছে ফেলবো। এখানে আপনি একটু বুঝতে চান, সেটা হচ্ছে আপনি এই যে লেফট সাইডটা নিয়ে আগে কাজ করি, যে আই এর মান 1 থেকে 2 পর্যন্ত, আর এখানে এ আই বি আই, আর এখানে হচ্ছে এন এর মান তো 2 বলে দিচ্ছি 2। আচ্ছা, এই সাইডটা নিয়ে কাজ করতে চাই। এখানে আসলে সামেশনটাকে আমরা কাজ করি, ধরেন আই এর মান 1 নিচ্ছেন, তাহলে 1 নিলে এটার মধ্যে প্রবেশ করবে, তাহলে a1 b1। ওকে, যেহেতু সামেশন আবার একটা প্লাস হবে, এবার আই এর মান কত হবে? 2 বাড়বে, রাইট? তাহলে a2 b2 ডিভাইডেড বাই 2 এর জায়গায় 2 থাকবে। আবার এবার এই সাইডে আসি, এই সাইডে আবার কি হবে? n এর জায়গায় 2 বসাই ফেলেন। এই ক্ষেত্রে n এর মান হচ্ছে 2, রাইট? তাহলে এখানে যদি বসান আবার, তাহলে a1 প্লাস, কারণ এখানে কিন্তু আর কিছু গুণ নাই, আবার a2, রাইট? এখানে আবার n এর মান 2 বসান, আবার এখানে n সমান 2, তাহলে এখানে আসলে সামেশন দুইবার হবে, তাহলে এখানে b1 b2, রাইট? তাহলে যখন হচ্ছে i এর মান 1 থেকে 2 নিবেন, তাহলে চেবিশেভ ইনইকুয়ালিটিকে আসলে এভাবে লেখা যায় a1 b1 প্লাস a2 b2 ডিভাইডেড বাই n, মানে 2, সরি, n এর জায়গায় 2 দিতে হবে, যেহেতু আমরা i এর মান 2 নিচ্ছি, রাইট? তাহলে এখানে দিবেন 2। এটা গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু হবে হচ্ছে কি a1 প্লাস a2 ডিভাইডেড বাই 2 ইনটু b1 প্লাস b2 ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে জাস্ট i এর মান 1 থেকে 2 এর জন্য, ঠিক আছে? তাহলে যদি 3 নিতাম তখন বুঝতে পারছেন তো কিরকম হবে। ওকে, তাহলে এটা কিন্তু মনে রাখতে হবে। এখন আমরা এবার একটু ম্যাথের মধ্যে যাই। তাহলে এখানে আমাকে করতে হবে, কিভাবে করব? আচ্ছা, ধরেন আমি কিন্তু বলছিলাম পাওয়ার একটু হাই কোয়ালিটির থাকলে, মানে 4 5 6 7 8 এরকম থাকলে এটা দিয়ে কাজ করার চেষ্টা করবেন, এবং সিমিলারলি এখানে একই রকম পাওয়ার থাকার চেষ্টা করবেন। এই যে মানে এখানে যে 4 আছে, a স্কয়ার b স্কয়ার এরকম থাকবে। সিঙ্গেল থাকে না সাধারণত, রাইট? এই যে সিঙ্গেল বলতে আমি বুঝাচ্ছি যে a প্লাস b, এখানে a প্লাস b এই আকারে থাকবে না, বরং স্কয়ার আকারেই থাকে। তাহলে আমি একটা কাজ করি, আমি যদি এরকম ধরে নেই যে লেট আমাদের জাস্ট ওই যে দুইটার জন্য আমরা যেটা করছিলাম, এই যে এটা এই ফর্মুলায় বসানোর জন্য আমি যদি জাস্ট ধরে নিই যে a1 মানে হচ্ছে আসলে a স্কয়ার, আর আহ, আর হচ্ছে আপনার a2, আমি একটু বানাতে দিতে হবে আমাকে। যদি আমরা এটা ধরে নিতাম যে a1 স্কয়ার আর b1 স্কয়ার, রাইট? এটাকে আমরা ধরে নিচ্ছি, কিন্তু কেন ধরছি এটার ব্যাখ্যা আমি একটু পরে বলছি। এন্ড আমরা a2 ধরছি b স্কয়ার, আর আপনার b2 কেও আমরা ধরছি, এন্ড b2 কে আমরা ধরছি b স্কয়ার। এর কারণ কি? কেন এমনিই ধরতে হবে, অন্য কেন উপায় না কেন? এর ব্যাখ্যাটা আমি একটু পরে বলছি, আগে একটু লিখেন, রাইট? আপনি যে প্রতিবাদী এটা পরে করেন, আগে একটু লিখে ফেলেন। ওকে, এখন আমি একটু বসাতে চাই এই যে এখানে ফ্রম, এই যে এটার মধ্যে থেকে এটা মনে করে নেন আমার একটা এখন থেকে দুইটার জন্য, রাইট? আচ্ছা, তাহলে আমরা একটু লিখি। উই নো উই নো ফ্রম Chebyshev's inequality, Chebyshev's inequality, আমরা Chebyshev's inequality থেকে কি জানি? আমরা ওই দুইটার জন্য আপাতত লিখতে চাই। আমরা জানি হচ্ছে এরকম একটা ব্যাপার, রাইট? কি জানি? যে a1 b1, রাইট? তারপর হচ্ছে a2 b2 ডিভাইডেড বাই 2, এটা গ্রেটার দেন অর ইকুয়ালস টু। এখন যেহেতু এখানে দেখেন এই যে প্রমাণের মধ্যে হচ্ছে গ্রেটার দেওয়া আছে, গ্রেটার সাইন দিয়ে দেওয়া আছে, বাট ইকুয়াল নাই, এই কারণে আমি ইকুয়াল এখানে দিচ্ছি না। আচ্ছা, এরপর এটা মানে আসলে কি a1 প্লাস a2 ডিভাইডেড বাই 2
আর এখানে হচ্ছে b1 প্লাস b2 ডিভাইডেড বাই 2। দেখেন এটা কিন্তু আপনি পড়ে আসছেন, জাস্ট এখন এখানে মানগুলো বসায় দেন, যেগুলো যেগুলো ধরছেন। a1 ধরছিলেন a স্কয়ার, তাহলে a স্কয়ার, b1 ও ধরছিলেন a স্কয়ার, রাইট? এবার দেখেন a2 ধরছিলেন আপনি b স্কয়ার, আর b2 ধরছিলেন b স্কয়ার, রাইট? আচ্ছা, এখানে 2। এরপর এখানে দেখেন a1 ধরছিলেন আপনি হচ্ছে a স্কয়ার, আর a2 ধরছিলেন আপনি হচ্ছে আপনার b স্কয়ার, রাইট? ওকে, ডিভাইডেড বাই 2। এরপর b1 ধরছিলেন আপনি হচ্ছে আপনার a স্কয়ার, আর b2 ধরছিলেন আপনি b স্কয়ার বাই 2, রাইট? এবার দেখেন আপনি কি পাচ্ছেন দিন শেষে, আপনি পাচ্ছেন হচ্ছে a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 2। এইটা এখান থেকে পাচ্ছিলেন যে a স্কয়ার প্লাস b স্কয়ার বাই হচ্ছে 2, আর এখানে একটা যে a স্কয়ার প্লাস b স্কয়ার বাই হচ্ছে 2। এরপর সুন্দর করে যদি আপনি লিখেন যে আসলে এখানে পাচ্ছেন হচ্ছে a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4, আর এই 2 এর সাথে একটা 2 যদি কাটে দেন, ইকুয়ালস আবার একটা দিয়ে দিস, দেখছেন? এখানে ইকুয়াল চিহ্ন দিয়েন না, কারণ প্রমাণে তো ইকুয়াল নাই, এই কারণে দিচ্ছি না। আচ্ছা, এইটা। আর এই 2 এর সাথে একটা 2 কাটাকাটি, তো কাটাকাটি করলে কেমন দেখা যায়? কাটাকাটি আমরা করব না, সুন্দরভাবে শুধুমাত্র উঠায়ে দেব যে a স্কয়ার b স্কয়ার। ওকে। আর এখানে আসলে 2 টা আছে যেহেতু, তো আমরা একটা কাজ করি, এখানে একটা 2 থাকবে, আরেকটা কিন্তু আছে, রাইট? এখানে একটা স্কয়ার যুক্ত আছে, বাট আমরা একটু প্রমাণের দিকে তাকাবো। বাট এইটা দেখেন, এই যে নিচে একটা a স্কয়ার b স্কয়ার নিয়ে আসছে, জাস্ট a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 এর নিচে কিন্তু a স্কয়ার b স্কয়ার নিয়ে আসছে। তখন আমরা যে কাজটা করব, এরকম একটা স্কয়ার লিখব না, বরং এইটাকে এই নিচে নিয়ে আসবো। এখন আপনার প্রশ্নের আমি অ্যান্সারে যেতে চাই। এটা হচ্ছে আমাদের ১ নম্বর। ওকে? এবার আপনার প্রশ্ন যে আপনি কেন এম নাম্বার ধরলেন? এই যে আপনি হচ্ছে যে আপনার গিভেন যে ইনফরমেশন আছে, গিভেন সেটার উপর ভিত্তি করে সবকিছু হবে। আমাকে যেকোনো মূল্যে a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 লাগবে। রাইট? আর আমরা জানি যে এই যে পাওয়ার যেহেতু 4 আছে, 4, 5, 6, 7 এগুলা থাকলে আমরা সাধারণত এই ফর্মুলাটাতে ম্যাথ করি, রাইট? এই ফর্মুলা। এখন ২ টার ক্ষেত্রে পড়েন আগে। চিবি শিফটস জাস্ট ২ টার ক্ষেত্রে পড়েন যে a1 b1 a2 b2, রাইট? তো আমরা এমন ভাবেই ধরতে চাই যে a1 এবং b1 ধরার ফলে যাতে করে আমাকে এখানে a টু দি পাওয়ার 4 পাই। এমন ভাবে ধরতে চাই। ওকে? আবার A2 এবং B2 এমনভাবে ধরতে চাই যাতে করে আমি B to the power 4 পাই। সুতরাং আমি দেখেন এই কারণে এইভাবে ধরছি। কোন প্রশ্ন? ওকে, সরি। আমরা সিমিলারলি বাকিগুলোর ক্ষেত্রে আমরা এই কথা। তাহলে এখানে A to the power 4 B to the power 4 এটা গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু কি পেলাম? A স্কয়ার বাই B স্কয়ার এখানে। তাহলে আমরা সিমিলারলি বাকিগুলোর ক্ষেত্রেও লিখে ফেলতে পারবো একই নিয়মে। তাহলে আমরা এগুলো লিখে ফেলবো যে সিমিলারলি, তাহলে b to the power 4 প্লাস c to the power 4 এখানে ডিভাইডেড বাই b স্কয়ার প্লাস c স্কয়ার, এটা গ্রেটার হবে কার থেকে? বলে b স্কয়ার প্লাস c স্কয়ার ডিভাইডেড বাই 2। দেখি তোমরা বুঝতে পারছো কিনা, এটা আমাদের 2 নং। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান আমরা দেখে দেখে করে ফেলতে পারি এখন, যে c টু দি পাওয়ার 4 এখানে a টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই যে c স্কয়ার প্লাস e স্কয়ার, এটা গ্রেটার দেন হবে এখানে আপনার c স্কয়ার প্লাস e স্কয়ার ডিভাইডেড বাই 2, রাইট? এটা হচ্ছে আপনার 3। তো এই 1 2 3 এখানে কি করছে দেখেন, যোগ করছে, বাট আমরাও যোগ করব। অ্যাডিং 1 3 1 2 3, অ্যাডিং 1 2 এন্ড 3, উই গেট, আমরা কি পাই? জাস্ট দেখতে পাচ্ছেন যে আমরা এখানে পাচ্ছি a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4, আর এখানে a স্কয়ার b স্কয়ার, আমরা লেফট হ্যান্ড সাইডের সাথে লেফট হ্যান্ড সাইড যোগ করতে হয়, তো আমরা যোগ করে ফেলি আগে লেফট হ্যান্ড সাইড, তারপর রাইট হ্যান্ড সাইড। ওকে, b স্কয়ার c স্কয়ার, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লেফট হ্যান্ড সাইডটা কিন্তু ইতোমধ্যে চলে আসছে, রাইট? আমাদের প্রমাণের সাথে চলে আসে। আমাদের এখন বাকি সাইডটা প্রমাণ করতে হবে। বাকি সাইডটা আছে হচ্ছে a স্কয়ার b স্কয়ার বাই 2 প্লাস এখানে আছে b স্কয়ার c স্কয়ার আবার বাই 2 প্লাস এখানে আছে c স্কয়ার a স্কয়ার, এখানে আছে বাই 2। ওকে, এখন আমরা বাকিটা একটু দেখতে চাই। একটা লাইন করলেই তো হয়ে যায় যে a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4, এখানে a স্কয়ার b স্কয়ার, এখানে a b টু দি পাওয়ার 4 প্লাস c টু দি পাওয়ার 4, এখানে b স্কয়ার প্লাস c স্কয়ার, এখানে c টু দি পাওয়ার 4 প্লাস a টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই c স্কয়ার প্লাস a স্কয়ার গ্রেটার দ্যান। এখানে যে কাজটা করতে পারি, দেখেন এখানে কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইডে একটু সমস্যা আছে, রাইট? রাইট হ্যান্ড সাইডে সমস্যা বলতে আমি বলতে চাচ্ছি যে এখানে কিন্তু এই ব্যাপারটা দেওয়া নাই, এটা দেওয়া আছে। তো আমরা বুঝতেই পারতেছি এখানে হচ্ছে আমরা 2 হচ্ছে জাস্ট এলসিএম করব বা লসাগু করব। তাহলে এখানে 2টা a স্কয়ার, 2টা b স্কয়ার, 2টা c স্কয়ার পাবো। এগুলো আমরা তো সবাই জানি লসাগু করতে পারি। তাহলে এখান থেকে যদি আমি আবার 2 2 কেটে দেই, তাহলে শুধুমাত্র থাকবে a স্কয়ার b স্কয়ার প্লাস c স্কয়ার, রাইট? এটাকে সুন্দর করে লিখে ফেলি যে এটাই হচ্ছে আমার a স্কয়ার বা b স্কয়ার প্লাস c স্কয়ার। দিস ইজ আওয়ার মানে আমাদের প্রমাণ হয়ে গেল, রাইট? শেষ। এটা এটা একটা গুরুত্বপূর্ণ ম্যাথ গেল, এবং আমাদের লাস্ট ম্যাথ আমরা যেটা এটা দিয়ে করতে চাই, আহ, এই চিবিশিপস এর লাস্ট ম্যাথ যেটা, এটা আমাদের অনেকবার আসে এনটিআরসি তে, আমরা একটু সেই ম্যাথটা করে ফেলতে চাই। এনটিআরসি তে আসছে। ওকে,
তো আমরা একটু লিখি যে ম্যাথ 2 ম্যাথ 2 ওকে আমাদের যে ম্যাথটা আছে সেটা হচ্ছে এটা অনেকবার আসছে 2005 2009 2016 2023 তো ইফ a b c এটা গ্রেটার দ্যান 0 এন্ড তারা যদি সমান না হয় মানে a is not equals to b is not equals to c then prove that কি প্রমাণ করতে বলছে দেখেন আপনাকে প্রমাণ করতে বলছে যে b to the power 4 c to the power 4 তো এখন আমি আর মানুষজনকে আপনাকে বুঝাতে হবে না যে এখানে কি ধরতে হবে এবার একটা ব্যাপার দেখেন আমি কিন্তু প্রথম অঙ্কটাই বলছিলাম এখানে সাধারণত b প্লাস c এরকম থাকে না মানে ওয়ান স্কয়ার যুক্ত থাকে বাট এখানে কিন্তু দিয়ে দিছে বাট উপরে আবার পাওয়ার 4 আছে তো এটাকে আবার কেমনে ধরতে হবে দেখেন এখানে এরপরে আবার c টু দি পাওয়ার 4 a টু দি পাওয়ার 4 এখানে আবার দেখেন c প্লাস a রাইট এটা একদম সহজ এবার আপনি নিজেই ধরতে পারবেন b টু দি পাওয়ার 4 এখানে a প্লাস b আরেকটা টেকনিক আমি একটু বলে দিচ্ছি 3abc রাইট এখানে আরেকটা টেকনিক হচ্ছে এই যে নিচে যারা থাকে না সেভাবে কিছুটা ধরতে হয় মানে a1 b1 কে এভাবেই ধরতে হয় a1 b1 a2 b2 এভাবে একটু ধরার টেকনিক থাকে নিচে যা থাকে এটার মতো করে একটু ধরতে হয় তা এবার যদি আমি আবার ধরি জাস্ট এটা প্রুফ পার্টে যাইয়া আমি যদি আবার ধরে ফেলি সরি সাপোজ লেট আমরা ধরলাম যে a1 সমান হচ্ছে আসলে b কিউব আর b1 যেটা সেটা ধরলাম b কেন কারণ আমার a1 b1 গুণ করে আমার হচ্ছে পাইতে হবে b টু দি পাওয়ার 4 রাইট আর a2 ধরলাম হচ্ছে আমি আমার c টু দি পাওয়ার সাপোজ হচ্ছে 4 c টু দি পাওয়ার 3 তাই যেহেতু 4 পাইতে হবে আর b2 মানে ধরবো c কেন এবার একটু দেখেন তাহলে আমরা আগের মতো এই কথাগুলো লিখি এটা একটু তুলে নিয়ে আসি এটাকে একটু তুলে নিয়ে আসি ওকে জাস্ট এখন এখানে বসাই দেন তাহলে দেখেন আপনার সাথে মিলে কিনা ওই প্রবলেমটা আচ্ছা a1 এর জায়গায় ধরেছিলেন আপনি হচ্ছে b কিউব রাইট b কিউব ইনটু v1 মানে v আর এখানে c কিউব ইনটু c আমরা যেহেতু এই যে এটার জন্য করতেছি ফার্স্ট পার্টের জন্য এই কারণে এইভাবে ধরছি আবার যখন এটার জন্য করবে তখন কিন্তু আপনি ধরবেন অন্যভাবে যে a1 মানে আসলে ধরেন আপনার c কিউব রাইট এভাবে জাস্ট একটার জন্য করবেন বাকিটা সিমিলারলি লিখে ফেলবেন ওকে ওকে এটা আর 2 এর জায়গায় 2 এখানে আবার a1 মানে কত ছিল আপনার b কিউব রাইট আর a2 মানে কত ছিল c কিউব আর এখানে যেটা ছিল সেটা হচ্ছে ডিভাইডেড বাই 2 ওকে ইজ ইট ওকে ওকে বাকিটা হচ্ছে b1 প্লাস b2 কত ছিল b1 ছিল b আর b2 মানে ছিল c ওকে b প্লাস c 2 এবার ওইটার মতো আমরা সাজাতে চাই সাজালে দেখেন এই যে এইদিকে তাকাই থাকতে হবে ইটস আওয়ার প্রেমিকার দিকে তাকাই থাকবো তাকাই থাকলে এখানে পাবো হচ্ছে b টু দি পাওয়ার 4 প্লাস c টু দি পাওয়ার 4 এই 2 এর সাথে একটা 2 কাটাকাটি করব কিন্তু আবার দেখেন আবার b টু দি পাওয়ার 4 প্লাস c টু দি পাওয়ার 4 এর নিচে আবার b প্লাস c আছে তার মানে এটাকে নিয়ে আসবো যেটাকে নিয়ে আসি তখন থাকবে b প্লাস c রাইট আর এখানে থাকবে যেটা সেটা হচ্ছে ভেরি ইন্টারেস্টিং একটা পার্ট থাকবে রাইট এখানে যেটা থাকবে সেটা হচ্ছে আপনার বি কিউব প্লাস সি কিউব ডিভাইডেড বাই হচ্ছে আপনার 2 ওকে দেখি কোনো প্রশ্ন তো ইটস আওয়ার ফার্স্ট ইকুয়েশন এবং এটা কত সালে কতবার আসছে আমি এটা লিখতে ভুলে গেছি দেখছেন এটা 2005 এটা আসছে 2009 এটা আসছে 2016তে এবং 2023-এ দ্যাট ইজ এটা ইম্পর্টেন্ট আছে রাইট ওকে এবার সিমিলারলি আমরা এই বাকিগুলো লিখে ফেলবো সিমিলারলি একইভাবে যে c to the power 4 a to the power 4 divided by c plus a এটা গ্রেটার দেন অর ইকুয়ালস টু ও আচ্ছা এখানে যেহেতু একটু ফিল করি যে এখানে যেহেতু ইকুয়াল চিহ্নটা দেওয়া নাই দেখেন এখানে ইকুয়াল চিহ্নটা দেওয়া নাই সুতরাং আমরাও চাইবো যে এখানে ইকুয়াল চিহ্ন দেব না যখন আবার ইকুয়াল চিহ্ন প্রশ্নে দেওয়া থাকবে তখন আমরা লিখবো কোনো সমস্যা নাই ওকে আমরা দিলাম না তাহলে এখানে তাহলে পাবো হচ্ছে c কিউব a কিউব বাই 2 দেখেন তো আমাদের কথা বোঝা যাচ্ছে কিনা ওকে এরপর লাস্ট পার্ট হচ্ছে and just a to the power 4 b to the power 4 over a plus b এটা গ্রেটার দেন এখানে লিখবো a কিউব প্লাস b কিউব ডিভাইডেড বাই হচ্ছে 2 এটা হচ্ছে আমাদের 3 নং রাইট এখন আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাড করছে 1 2 3 এই দেখেন অ্যাড করছে তো আমরাও অ্যাড করব তো আবার সিমিলারলি অ্যাডিং
1 2 and just 3। এবার আমরা কি লিখতে পারি? লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইডকে লেফট হ্যান্ড সাইডে যোগ করিয়ে ফেলি আগে। b টু দি পাওয়ার 4 প্লাস c টু দি পাওয়ার 4 b প্লাস c। এখানে একটা প্লাস চিহ্ন দিয়ে দাও, দিয়ে দেন, সরি, c প্লাস a। এখানে a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4, এখানে a প্লাস b, রাইট? এবার এখান থেকে আমরা বাকিটুকু যেটা পাই সেটা হচ্ছে যদি আপনি 2 লসাগু নিয়ে ফেলি একত্রে, তাহলে দুইটা a কিউব, দুইটা b কিউব, দুইটা c কিউব, তার মানে থাকবে হচ্ছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, রাইট? বাট এটা কিন্তু আমাদের প্রমাণ চাইনি। আমরা চাইছে কি 3abc, রাইট? এখন আমার এখান থেকে আমাকে যাইতে হবে কোথাও একটা, যে কিভাবে আমরা এই যে প্লাস যুক্ত জিনিস আছে আনতে হবে গুণযুক্ত। ব্যাপারটা শুনেন, এখানে আছে এই যে এই সাইডে আছে, দেখেন এই সাইডে আছে হচ্ছে আপনার প্লাস যুক্ত একটা জিনিস, আমাকে আনতে হবে গুণযুক্ত। তো আমি যদি কোনো মতে ধরেন এটা সমান এরকম লিখে দিতে পারি, যে সাপোজ কোনো মতে যদি লিখে দিতে পারি যে 3abc এটা, তাহলে দেখেন এটা এই ব্যাপারটা আগে শুনেন। এই ব্যাপারটা বলছে, ধরেন এই পুরা ব্যাপারটার মান, ব্যাপারটা শুনেন আগে, আমি ফিল করাতে চাই। এইটার মান হচ্ছে মনে করেন 5। 5 থেকে এখানে বলছে যে 3 থেকে বড়, রাইট? 3 থেকে 5 বড়, এটা কিন্তু সঠিক। এই মানটা a কিউব প্লাস b কিউব প্লাস c কিউবের মান মনে করেন 3, আর এটা যদি হয়ে থাকে 2, তাহলে দেখেন তো ইনইকুয়ালিটিটা ঠিক আছে না? 2 থেকে 3 বড়, 3 থেকে 5 বড়, রাইট? ঠিক আছে। এখন আমরা কি এই কথাটা বলতে পারি যে যে আসলে হচ্ছে অ 5 2 থেকেও বড়, এই কথাটা বলা যায় সরাসরি? এখান থেকে এটা বলা যায়? ব্যাপারটা বুঝেন। এখানে আমরা যেটুকু তৈরি করছি সেটা হচ্ছে 5 3 থেকে বড়। আমরা মনে মনে ধরে নিছি এটা হচ্ছে 3। বাট আমরা যদি এমন কোনো কিছু একটা আনতে পারি যে 5, আমরা 3 থেকেও যদি ছোট কিছু পাই, যে 3 থেকে ছোট হচ্ছে 2, তখন আমরা কিন্তু অটোমেটিক বলতে পারবো যে 5 থেকে 2 ছোট, রাইট? তাহলে আমাকে এখন একটু কনসেপচুয়াল যেতে হবে। কনসেপচুয়াল আমাকে তৈরি করতে হবে যে আমরা কোনো মতে কি পাই কিনা a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, এটার পরিবর্তে আমরা কি 3abc লিখতে পারি কিনা? এটাকে আমরা ধরে নেন 4 নং, রাইট? তো আমরা কিন্তু বলছিলাম এরকম যুগ আছে কিন্তু আমাকে আনতে হবে গুণযুক্ত a b c। তাহলে এটার ক্ষেত্রে আমরা কি বলছিলাম? অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন। তো আমরা এগেইন এই যে দেখেন কোন অঙ্কের মধ্যে টিবি শিফটস থাকলে সেটার মধ্যে কিন্তু অন্য কিছু আসতে পারে। এর ব্যাখ্যা এই না যে আর কোনো ইনইকুয়ালিটি আসবে না। এই কারণে কিন্তু আমরা সিরিয়াল করাচ্ছি। তাহলে আমরা we also know that, আমরা আরো জানি, we also know that, কি জানি আমরা, যে অ্যারিথমেটিক মিন সেটা হচ্ছে গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু জিওমেট্রিক মিন, রাইট? তো আমরা এখন যে তিনটা নাম্বার নিব সেটাকে নিব হচ্ছে এরকম করে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। কেন নিব? কারণ আমাদের প্রবলেমটা দেখেন ওই সাইডে a কিউব b কিউব c কিউব দিয়ে এখানে 3 নেন, আর এখানে গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু এটাকে আমরা লিখতে পারি যে 3abc, রাইট? আচ্ছা, লিখে দেন যে আরেকটা কাজ করতে পারেন। এখানে আমরা মনে করলাম তিনটা সংখ্যা সমান না, এই কারণে এই যে ব্যাপারটা এখানে যে অ্যারিথমেটিক এটা ইকুয়াল না দিয়ে আমরা বড় দিচ্ছি, কোনো সমস্যা নেই। এবার তিনটা সংখ্যা নিচ্ছি যে আসলে a কিউব, ওকে, প্লাস b কিউব প্লাস c কিউব ওভার 3, এটা গ্রেটার দেন জিওমেট্রিক মিন, রাইট? জিওমেট্রিক মিন মানে হচ্ছে এই তিনটার গুণফল, ওকে? তাহলে a কিউব b কিউব c কিউব, এরপর যেহেতু তিনটা নিচ্ছে এই কারণে 1 ওভার থার্ড আসবে, তাহলে 1/3, ওকে? এখানে 1/3, ওকে। এখন এটাকে আমরা সুন্দর করে লিখতে পারি। এখানে এটাকে লেখা যায় যে a কিউব b কিউব আর c কিউব y হচ্ছে 3, আর এটাকে আমরা একত্রে লিখতে পারি a b c, একটা পাওয়ার তার উপর আবার 1/3 পাওয়ার, তার পাওয়ার পাওয়ার গুণ হয়ে যায়, কাটাকাটি হয়ে যাবে। তো দিন শেষে এটা সমান থাকবে যে a কিউব b কিউব এন্ড c কিউব এটা গ্রেটার দ্যান 3abc, রাইট? এটা হচ্ছে আমাদের 5। তাহলে দেখেন আমাদের 4 এবং 5 থেকে এবার আমরা লিখতে পারি যে ফ্রম 4 and 5 we can write, আমরা লিখতে পারি, কি লিখতে পারি? আমরা লিখতে পারি হচ্ছে যে এই ব্যাপারটা আমরা পাইছিলাম যে b স্কয়ার প্লাস, সরি, b টু দি পাওয়ার 4, আই এম ভেরি সরি, b টু দি পাওয়ার 4 প্লাস c টু দি পাওয়ার 4 ওভার b প্লাস c, রাইট? প্লাস এখানে হচ্ছে c টু দি পাওয়ার 4 প্লাস a টু দি পাওয়ার 4 ওভার হচ্ছে c প্লাস a প্লাস, এরপরে যেটা থাকবে যে a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 ওভার হচ্ছে আবার এখানে a প্লাস b। এইটা ঠিক, এটা বড় ছিল কার থেকে? a প্লাস b প্লাস, মানে সরি, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। আবার দেখলাম এই মাত্র যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব এটা আবার বড় কার থেকে? বলছে 3abc থেকে। দিন শেষে দেখেন এটা থেকে এটা বড়, আবার এটা থেকে এটা বড়। দিন শেষে কিন্তু আমরা বলতেই পারি এটা থেকে এটা বড় হবে, এই যে যেটাকে দাগাচ্ছে এটা বড় হবে 3abc থেকে, রাইট? তো আমরা এখন এটা লিখে ফেলবো। সুতরাং b টু দি পাওয়ার 4 c টু দি পাওয়ার 4 b প্লাস c প্লাস
সি টু দি পাওয়ার 4 এ টু দি পাওয়ার 4 প্লাস সি প্লাস এ, এরপর এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 ওভার এ প্লাস বি, এটা গ্রেটার দেন 3abc, রাইট? দিস ইজ আওয়ার প্রুফড। ওকে, এটা হচ্ছে আমাদের চেবিশেভস ইনইকুয়ালিটি দিয়ে ম্যাথ। তা আমরা যদি কখনো আসে আমরা পারবো না। এই দুইটা ম্যাথ আমাদের এই যে লাস্ট ম্যাথ যেটা করলাম এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা পরবর্তী লেকচার, আমাদের আজকে কত লেকচার ছিল? লেকচার 5, রাইট? আচ্ছা, লেকচার 6 এ আমাদের হচ্ছে কশিস ইনইকুয়ালিটির প্রমাণটা দেখব এবং একটা ম্যাথ আছে সেটা দেখব। সাথে আমরা কিছু এক্সট্রা ম্যাথ আছে। মানে মিক্সড করে পড়াবো। এই কারণেই যে আমরা কিন্তু আসলে যেভাবে পড়াচ্ছি আপনি যদি ফিল করেন যে আমরা কিন্তু একটা থিওরাম আলোচনা করছি, সেই থিওরাম রিলেটেড ম্যাথগুলো আলোচনা করছি। তবে আমি কিছু ম্যাথ রাইখা দিছি যেটা হচ্ছে আপনি ধরতে পারেন কিনা যে কোন টাইপের মধ্যে পড়বে। যেটা এটা কি অ্যারিথমেটিক মিন গ্রেটার দ্যান জিওমেট্রিক মিন দিয়ে করব? নাকি মিন অফ দ্য পাওয়ার দিয়ে করব? নাকি চেবিশেভস ইনইকুয়ালিটি দিয়ে করব? নাকি কশিস ইনইকুয়ালিটি আমরা সামনে পড়াবো সেটা দিয়ে করব? এইটা জানার জন্যই আমরা হচ্ছে কিছু ম্যাথ রাখছি যেটা ইম্পর্টেন্ট এবং বিসিএস আসছে সেগুলোকে একদম শেষে আলোচনা করব। এটার নাম দেব আমরা মিক্সড ম্যাথ, রাইট? তো আমাদের যেহেতু আজকে 5তম লেকচার শেষ, আমরা হয়তোবা 60টা লেকচারের মধ্যে আমাদের ইনইকুয়ালিটির লেকচারটা শেষ হয়ে যাবে। তো সবাই আমরা সুস্থ থাকি, ভালো থাকি। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে।